প্রত্যেকদিন আপনাদের সামনে নতুন নতুন এপিসোড নিয়ে আসি এবং আপনারা প্রত্যেকেই খুব ভালো মনোযোগ সহকারে আমাদের এপিসোডগুলো শুনেন। এতে হয়তো আপনারা প্রাণবন্ত হয়ে ওঠেন, আপনাদের অনেক আত্মিক উন্নতি হয়, এটা আমার প্রত্যাশা। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তো সেটি হচ্ছে আমাদের এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এটাই লেখা আছে দ্য হার্টফুলনেস ওয়ে। বইটি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চিতভাবে, দ্য হার্টফুলনেস ওয়ে। তো এই বইটি যিনি লিখেছেন তিনি কমলেশ ডি প্যাটেল, জোশুয়া পোলক। আধ্যাত্মিক ক্রমবিকাশের হৃদয়ভিত্তিক ধ্যান। আমরা এর আগেও একদিন ধ্যান নিয়ে দুটো কথা বলেছিলাম, যে ধ্যান মানুষকে কি করে, ধ্যান মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। ধ্যান এমন একটা জিনিস যা তার আত্মশুদ্ধি, আত্মমর্যাদা, আত্মচেতন, মানে নিজেকে জানা এবং নিজেকে চেনা, এর মধ্য দিয়ে আমাদের এই মহাজাগতিক জগতের যে লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, হতাশা, যা কিছু রয়েছে, দুঃখ, কষ্ট, শ্লেষ, সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে গিয়ে মানুষকে বাঁচতে সাহায্য করে। আজকাল মানুষ বিভিন্নভাবে রাত্রে ঘুম হয় না, বিভিন্ন টেনশানে, ডিপ্রেশনে চলে গেছে। মানুষ ডাক্তারের ওপর নির্ভরশীল, মানুষ ঔষধের উপর নির্ভরশীল। কিন্তু আমাদের প্রয়োজন যে গতিশীল, দ্রুত গতিতে এগিয়ে চলা বিশ্ব, দ্রুত গতিতে এগিয়ে চলা যে বিজ্ঞানের উন্নতি বা উন্নয়ন, এই উন্নয়নের সাথে সাথে আমরা নিজেকে পাল্লা দিতে শুরু করেছি। কিন্তু প্রত্যেকের মস্তিষ্ক তো একইভাবে লোড নিতে পারে না। সেই কারণে আমরা অনেকে হতাশা হয়ে যাই, নিরাশ হয়ে যাই, অধৈর্য হয়ে যাই, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আমাদের চলার যে গতি সেই গতি স্থিমিত হয়ে যায়। তো এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এ থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের যা করতে হবে তা হচ্ছে মেডিটেশন, ধ্যান। তো আমরা সুন্দর এক সংস্থার খোঁজ পেয়েছি যা সারা বিশ্বের মানুষকে এক মহাজাগতিক জগতের যে অতি দ্রুততে এগিয়ে চলা বিজ্ঞানীরা বিশ্বকে জয় করে বিভিন্ন গ্রহকে জয় করার যে অনুসন্ধিৎসা তাদের মধ্যে রয়েছে, তার বাইরে আমরা যারা রয়েছি ছোট ছোট মানুষ, সাধারণ মানুষ, তো জ্ঞানীজন, গুণীজন, সাধুজন, সজ্জন, মহতি মানুষ যারা রয়েছেন, তারা তো আত্মিক উন্নতি সাধনে সদা সচেষ্ট। তার মাঝামাঝি আমরা যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছি, যারা আমরা নিজেকে জানতে চাই, বুঝতে চাই, অথচ আমাদের ধৈর্য নেই, নিজেকে জানতে পারছি না, বুঝতে পারছি না, সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে, আমরা সিদ্ধান্ত নিতে পারছি না কি করব, কোনটা করলে ঠিক হবে, কোনটা বেঠিক, কি করলে আমাদের সন্তান মানুষ হবে আর কি করলে মানুষ হবে না, আমার সন্তানকে কোন লাইনে পড়াবো, কোন লাইনে পড়ালে ভালো হবে, সে একটা চাকরি পাবে, সে মানুষের মতো মানুষ হতে পারবে। এই যে ভাবনা চিন্তা অনেকের মধ্যে আসে, অনেকের মধ্যে আসে না, তাতে আমাদের নিজের যে আত্মা, সেই আত্মাকে আমরা কষ্ট দিয়ে থাকি। আত্মা কিন্তু অ্যাকচুয়ালি কষ্ট পেতে চায় না। তো কিন্তু আমরা আমাদের এই যে লোভের বশবর্তী হয়ে আমরা যে ষড়রিপু, এই ষড়রিপুকে যেহেতু এক জায়গায় স্থির করতে পারি না, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যেও সেই জন্য আমরা পৌঁছাতে পারি না। তো আমরা এমন এক সংস্থার সন্ধান পেয়েছি যা আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষ আজকে এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার জন্য একান্তভাবে প্রচেষ্ট বা সচেষ্ট। তারা চেষ্টা করছে এই সংস্থার মাধ্যমে আত্মিক জ্ঞান বা আত্মিক পরিশুদ্ধতা। আমাদের যে শরীর, আমাদের শরীরে বিষাক্ত কিছু রয়ে গেছে, আমরা জামা কাপড় নোংরা হলে নিশ্চিতভাবে আমরা সার্ফ দিয়ে পরিষ্কার করে থাকি, বিভিন্ন সাবান রয়েছে, সাবান দিয়ে পরিষ্কার করে থাকি। কিন্তু আমাদের মনের মধ্যে যে ময়লা জমে রয়েছে, মনের মধ্যে যে দুঃখ, ক্লান্তি, ডিপ্রেশন, হতাশা, এগুলো জমে রয়েছে, এগুলোকে কি করে আপনি
পরিশুদ্ধ করবেন। এগুলোকে কি করে আপনি শুদ্ধতার জায়গায় নিয়ে এসে এক সুন্দর পৃথিবীর যে মায়া মমতা যা কিছু করার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি তা কিছু কি করে করা সম্ভব তারই এক পথ দেখাচ্ছে আমাদের হার্টফুলনেস ইনস্টিটিউট। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন হার্টফুলনেস ইনস্টিটিউট হায়দ্রাবাদে আমাদের অফিস রয়েছে, আমাদের কার্যালয় রয়েছে। সেখান থেকে বিভিন্নভাবে আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা হার্টফুলনেস ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হয়েছেন। সারা ভারতবর্ষের প্রচুর মানুষ হার্টফুলনেস ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, বিশ্বের বহু মানুষ হার্টফুল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা এখন উত্তর দিনাজপুর জেলায় হার্টফুলনেস ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রক্রিয়া খুঁজে পেয়েছি, যাদের একান্ত অনুপ্রেরণায় এবং যাদের একান্ত প্রচেষ্টায় আমরা হয়তোবা আগামী দিনের পথকে অনেক বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী করে আমরা পুনরুজ্জীবন ধারণ করতে পারবো। তো আশা করি শুধু উত্তর দিনাজপুর নয়, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই বহরমপুর থেকে শুরু করে আপনার কুচবিহার, ফালাকাটা, আলিপুর দুয়ার থেকে শুরু করে প্রত্যেক মানুষ আমাদের হার্টফুলনেস ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হবেন এবং এই ভিডিও প্রত্যেকের কাছে পৌঁছবে। প্রত্যেককেই আমি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অনুরোধ করব। আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমি দিয়ে দেব, যদি আপনাদের সম্ভব হয় লিখে নেবেন। তো আমি যে কথাগুলো বলতে এসেছি তার আগে একবার মোবাইল নাম্বারটা আপনাদের অনুরোধ করছি লিখে নেবার জন্য। 9434497707, 9434497707। আবার বলছি, উত্তর দিনাজপুর 9434497707। তা আজকে আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের প্রার্থনায়, আপনাদের আশীর্বাদে আমরা এক সুচিন্তিত চিন্তাভাবনা আপনাদের সামনে শেয়ার করতে চলছি। স্বাস্থ্য বা চিত্ত, মন যেটা, এবং আমাদের পেশা এবং সম্পর্ক, এই বহুল চাহিদার আবর্তে আমরা প্রায়ই আমাদের যে আসল সত্তা, সেই আসল সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। একটা মাত্র গ্রহ কি অনেক সূর্যকে পরিক্রমা করতে পারে? একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, বৃহস্পতি একটা গ্রহ, শুক্র একটা গ্রহ, এরকম গ্রহ, একটা গ্রহ কি অনেকগুলো সূর্যকে প্রদক্ষিণ বা পরিক্রমা করতে পারবে? আপনার কাছে উত্তর চাইছি। আমাদের জীবনে অনেক কেন্দ্র আছে, কিন্তু আসল কেন্দ্রটা কোথায়, এটাও আমি আপনার কাছে উত্তর চাইছি। আমাদের যে জীবদ্দশায় যে আমরা বেঁচে আছি, পৃথিবীতে এসেছি নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে, আশা নিয়ে, কিন্তু এখানটায় এসে আমরা লোভ লালসায় পড়ে গেছি, আলাদা কথা সেটা। আমাদের জীবনেও অনেক কেন্দ্র রয়েছে, কিন্তু আসল কেন্দ্রটা কোথায় সেটা যারা জানেন কমেন্টসে লিখবেন। তো গভীরতম কেন্দ্রটি আমাদের প্রত্যেকের হৃদয়ের অন্তঃস্থলে। আমরা যারা মানুষ, আমরা প্রাণীকুল যারা রয়েছি, প্রত্যেকেরই হৃদয় রয়েছে, প্রত্যেকেরই আত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে। সেই আত্মা পরমাত্মার যে মিলন সন্ধিক্ষণ, সেটা এই হৃদয়ের অন্তঃস্থলেই কিন্তু আমাদের কেন্দ্রটি অবস্থিত। তো শ্রদ্ধেয় কমলেশ ডি প্যাটেল, যিনি সকলের কাছে দা জি নামে পরিচিত, তিনি এই হার্টফুলনেস পরম্পরার চতুর্থ গুরু। আমরা যে হার্টফুলনেস ইনস্টিটিউটের কথা বললাম, সেখানে কমলেশ ডি প্যাটেল, যিনি সকলের কাছে দাজি নামে পরিচিত, তিনি এই হার্টফুলনেস যে পরিক্রমা বা পরম্পরা, এই পরম্পরার চতুর্থ গুরু। প্রাচীন ভারতীয় বাগ্মী পরম্পরার ভিত্তিতে তার প্রাকৃতিক আধ্যাত্মিক গবেষণা জিজ্ঞাসুদের আধ্যাত্মিক যাত্রার পথ উন্মোচন করে দিয়েছেন। গুরু এবং শিষ্যের এক ধারাবাহিক উদ্ভাসিত বার্তালাপের মধ্য দিয়ে দাজি হার্টফুলনেস অনুশীলনের নীতিসমূহ এবং দর্শককে হার্টফুলনেসের প্রশিক্ষক এবং অনুশীলনের নীতিসমূহ এবং দর্শনকে হার্টফুলনেসের প্রশিক্ষক ও অনুশীলনকারী জোশুয়া পোলকের কাছে তুলে ধরেছেন। আমরা সেই কথাগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরবার চেষ্টা করলাম। আমি প্রার্থনা করছি, আমি আশা করছি আপনারা দ্রুততার সাথে হার্টফুলনেস ইনস্টিটিউটের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন, কারণ প্রত্যেকেই আমরা বাঁচতে চাই, প্রত্যেকেই প্রত্যেকের জন্য বাঁচতে চাই। কারণ আমি কিন্তু আপনার নই, আপনি আপনার নন, আপনি আরেকজনের নন, আপনি আপনার।
কারণ এই পৃথিবী থেকে যখন চলে যাব তখন আমি চলে যাব, আমি মানে এই আত্মা চলে যাবে আর দেহটা থেকে যাবে। এই সমস্ত যে যে কথাগুলো সেই আধ্যাত্মিক বিষয়ে বিভিন্ন চিন্তা ভাবনা অনেক সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন তারা নিশ্চিতভাবে আমাদের শেখান বা শেখানোর চেষ্টা করেন। সেই রকমই একটা পারমার্থিক আমরা গুরু পেয়েছি, যিনি ডক্টর শ্রদ্ধেয় কমলেশ ডি প্যাটেল, যিনি দাজি নামে পরিচিত। প্রার্থনা ও যৌগিক প্রাণাহুতির নির্যাসের উপর আলোকপাত করেন এবং তিনি বাস্তবানুগ পরামর্শ দিয়ে তিনি ধ্যানের গুরুকে তত্ত্বকে সরলভাবে সামনে এনে দিয়েছেন। এই বই আমাদের সীমিত ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে নিয়ে গিয়ে আমাদের অন্তরের আত্মিক একাত্মতাকে আবিষ্কার করতে সহায়ক ভূমিকা পালন করে। হার্টফুলনেস অনুশীলন আকার ও আচার বিচারের ঊর্ধ্বে প্রকৃত সত্যকে অনুসন্ধান করতে সক্ষম করে। একজন সাধককে তার অন্তরের কেন্দ্রে নিয়ে গিয়ে প্রকৃত পরিতুষ্টির আস্বাদন গ্রহণ করতে সমর্থ করে বলে আমরা বিশ্বাস করি। তো যাই হোক, অনেকে অনেক কথা বলবেন, অনেকের অনেক ভাবনা থাকবে। এই আমাদের বিশ্ব সংসার, বিশ্ব মাঝে আমাদের বহু মত থাকবে, বহু কথা থাকবে। তবে আমি বলবো, ধর্ম, বর্ণ, জাতি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের এই ধ্যানের মাধ্যমে নিজেকে তুষ্টি পরিতুষ্টি লাভ করে এই আত্মিক যে চেষ্টা প্রচেষ্টা, আত্মাকে জানা, নিজেকে জানা, পরমাত্মাকে জানা এবং চেনা, তার যে বিশেষ কৌশল আমাদের এই হার্টফুলনেস ইনস্টিটিউটের মাধ্যমে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা চলছে, যা সম্পূর্ণ বিনামূল্যে। আপনি একটি টাকাও কাউকে দান করবেন না, মানে দেবেন না, দান করবেন না আলাদা কথা। এই পারপাস মানে হার্টফুলনেস, আপনি যে ধ্যান শিখবেন, জন্য আপনাকে পারিশ্রমিক হিসেবে একটি পয়সাও কাউকে দান করতে হবে না। আপনি দান করবেন না বা পেমেন্ট করবেন না, আপনি দান করুন। প্রত্যেককে দান করতে পারেন, দানের কোনো নির্দিষ্ট বাধা বিঘ্ন বিপত্তি কিচ্ছু নেই। সেই দান আপনি কিভাবে করবেন, কোথায় করবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলবো যে আপনি আত্মাকে শুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ করবার জন্য, আত্মাকে জানবার জন্য, নিজেকে জানবার জন্য যে গুরু সাধনা আপনি এই চতুর্থ পরম্পরায় যে আমাদের উত্তরাধিকারী রয়েছেন ডক্টর শ্রদ্ধেয় ডি প্যাটেলজি রয়েছেন, তিনি আমাদের বলে দিয়েছেন যে এটা সম্পূর্ণ বিনামূল্যে একটা ধ্যানের প্রকৌশল, ধ্যান শিক্ষা কেন্দ্র। এটা একটা বিশ্বব্যাপী সংস্থা। এই সংস্থায় আপনি অংশগ্রহণ করুন এবং সদস্য হন এবং আপনার বাড়ির আশেপাশে সকলকে অনুপ্রাণিত করুন। কারণ আপনি নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন, আপনার পরিবারের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে প্রত্যেকেই যদি সুস্থ থাকে, তাহলে নিজে সুস্থ, বাড়ি সুস্থ, পাড়া সুস্থ, গ্রাম সুস্থ, নগর সুস্থ, শহর সুস্থ, আমাদের রাজ্য থেকে শুরু করে দেশ সুস্থ। একটা সময় আমরা দেখব এই বিশ্ব সুস্থ এবং স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। কাজেই আমরা সেই প্রত্যাশাই রাখব। এই প্রত্যাশা রেখে আজকের এপিসোড এখানটায় শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।